আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 বাংলাদেশি মুদ্রা, সেই অধ্যায়ের 113 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা দেখি 113 পৃষ্ঠাতে কী রয়েছে। দেখো, একে রয়েছে বকুল 65 টাকা দিয়ে 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। কত টাকা দিয়ে? 65 টাকা 75 পয়সা দিয়ে। 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা, 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে? আচ্ছা, মূল্য পরিশোধ কিন্তু অনেকভাবেই করা যাবে, যেহেতু ওর কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেকগুলো টাকার নোট আছে, ঠিক আছে? তো কীভাবে পরিশোধ করতে পারবে? এখানে দেখো, ও বলেছে 2 টাকা 5টি, 5 টাকা একটি। 2 টাকা 5টিতে হয় 10 টাকা, 5 টাকা একটিতে হয় কত? 5 টাকা। তাহলে 10 আর 5 15, 10 টাকা একটি। তাহলে কত টাকা হলো? 25 টাকা হয়ে গেল। এবার দেখো, 20 টাকা দুটি, 20 টাকা দুটি 40 টাকা। তাহলে 25 আর 40 কত? 25। এখানে 25 হয়েছে, আর 20 টাকা দুটি, 20 টাকা দুটো হচ্ছে 40 টাকা। তাহলে মোট হয়ে গেল কিন্তু 65 টাকা এবং 25 পয়সা তিনটিতে মূল্য পরিশোধ করতে পারবে। তো ও ভেবেছে এভাবে মূল্য করতে পারবে, যেখানে মানে যেভাবে হোক, যাতে টাকা হবে হচ্ছে 65 টাকা এবং 75 পয়সা হবে। এখন ও বলছে অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায়। তো কীভাবে মূল্য পরিশোধ করা যায় আমরা যদি একটু দেখি। দেখো, আমরা এখানে লেখা আছে মূল্যটা 65 টাকা 75 পয়সা, আর এখানে টাকার কথা লেখা আছে, এখানে পয়সার কথা লেখা আছে। আমাদের টাকাকে প্রথমে কি করতে হবে? 65 টাকায় আনতে হবে। আমরা প্রথমে কি করব? বড় নোট দিয়ে শুরু করব, তাহলে আমাদের সুবিধা হবে। ধর 20 টাকা নোট থেকে আমরা যদি শুরু করি, 20 টাকা নোট আমরা ব্যবহার করব 3টি, ঠিক আছে? 3টি 20 টাকাতে কত টাকা হলো? 60 টাকা হলো। আমাদের আরও 5 টাকা প্রয়োজন, 5টা নোট ব্যবহার করব একটি। হয়ে গেল কিন্তু আমাদের কত? 65 টাকা হয়ে গেল। 3টি, এটা হচ্ছে একটি। আমাদের 65 টাকা হয়ে গেল এবং 75 পয়সা করতে হলে 25 পয়সা 3টি ব্যবহার করব। আমরা এইভাবেও মূল্য পরিশোধ করতে পারি। এরপর যদি আমরা দেখি, দেখো 65 টাকা এবং 75 পয়সা, আমরা 20 টাকা যদি একটি ব্যবহার করি, তারপর 10 টাকা যদি আমরা ব্যবহার করি হচ্ছে, ধরো এখানে আমরা 20 টাকা যদি একটি ব্যবহার করি 20 টাকা। এবার 10 টাকা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে 4টি, 40 টাকা। তাহলে 40 আর 20 কত? 40 আর 20 হচ্ছে 60। এবার 5 টাকা কি আমরা একটি ব্যবহার করতে পারি। হয়ে গেল কত টাকা? 65 টাকা। এবার পয়সা যদি হিসাব করি, আমরা কিন্তু এখানে 75 পয়সা হিসাব করতে হলে 10 পয়সা না 25 পয়সা একটি ব্যবহার করতে পারি এবং 10 পয়সা কতটি ব্যবহার করতে পারি? 10 পয়সা ব্যবহার করতে পারি। যদি আরও বাকি থাকে হচ্ছে 50, 10 পয়সা 5টি ব্যবহার করতে পারি। তাহলে 50 আর 25 হচ্ছে 75। এভাবে মূল্য পরিশোধ করা যায়। আবার দেখো, আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে 20 টাকা একটি, 10 টাকা 3টি, হয়ে গেল হচ্ছে আমাদের 50 টাকা। এবার 5 টাকা দুটি, না সরি 2 টাকা যদি আমি 5টি ব্যবহার করি, 60 টাকা হয়ে গেল এবং 5 টাকা কয়টি ব্যবহার করব? 5টি ব্যবহার করব। সরি, 5 টাকা একটি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল এখানে 65 টাকা। যেমন 20 টাকা একটি 20 টাকা, আর 10 টাকা 3টি হচ্ছে 30 টাকা, 20 আর 30 50, আর এখানে হচ্ছে 5 টাকা 55 টাকা হলো। 5 টাকা একটি 55 টাকা, আর 2 টাকা 5টি সমান হচ্ছে 10 টাকা 65 টাকা। এবার আমরা পয়সা যদি ব্যবহার করি, আমরা কিন্তু এখানে 5 পয়সা ব্যবহার করতে পারি, 25 পয়সা 10 পয়সা সব কিছুই ব্যবহার করতে পারি। ধর আমরা 25 পয়সা একটি ব্যবহার করলাম, 10 পয়সা দুটি ব্যবহার করলাম, তাহলে কতটি হলো? 25 পয়সা আর 10 পয়সা দুটি হচ্ছে 45 পয়সা হলো। যদি আমাদের 45 পয়সা হয়, আমাদের কিন্তু 75 পয়সা করতে হবে। তাহলে 5 পয়সা কয়টি ব্যবহার করতে হবে? এখানে 5 পয়সা যদি আমি 11টি ব্যবহার করি, তাহলে কিন্তু হয়ে যাবে। 10টি ব্যবহার করলে আমাদের 25 পয়সা দুটি, আর সরি একটি, আর 10 পয়সা দুটি মিলে হয় হচ্ছে 45 পয়সা। আর আমাদের 75 পয়সা করতে হলে 75 থেকে যদি আমরা 45 বিয়োগ দিই,
তাহলে কিন্তু হয় 30 পয়সা। তাহলে 5 পয়সা আমরা 6টি ব্যবহার করব, তাহলে আমাদের 75 পয়সা হয়ে যাবে। আবার কিভাবে করা যায়, আবার আমরা এমনভাবে করব যাতে কি হয় 65 টাকা হয় টাকার অঙ্কে, আর পয়সার অঙ্কে কি হয় 75 পয়সা হয়। বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমরা কিন্তু অনেকভাবে কি মূল্য পরিশোধ করতে পারবো, ঠিক আছে। বাকি 3টি তোমাদের নিজেদের ইচ্ছে মতো তোমরা ব্যবহার করে আমাকে কমেন্টসে জানাবে। দেখো 2-এ কি আছে, 2-এ আছে হচ্ছে যোগ করি। এখন যোগ করব কিভাবে, আমাদের জানি যে 150 পয়সা টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা। এটা যোগ আমরা কিভাবে করব, আমরা টাকার জায়গায় যে প্রথমে টাকা থাকবে 150 টাকা, সেটা নিচে কিন্তু 67 টাকা লিখবো এবং 65 পয়সা, আর নিচে লিখবো 83 পয়সা। এখন আমরা যদি যোগ করি, দেখো আমরা প্রথমে কি পয়সার কথাটা লিখে নেব এবং টাকার কথাটা লিখে নেব। এবার আমরা যদি যোগ করি, দেখো 5 আর 3 হচ্ছে 8, 6 আর 8 হচ্ছে 14, কিন্তু আমরা এখানে কিন্তু 14 লিখলে হয়ে যাবে হচ্ছে 148 পয়সা। 148 পয়সা লিখবো না, আমরা এখান থেকে 100 পয়সাটা আমরা নিয়ে নিব, নিয়ে কি করব, এই যে এই 67 পয়সার সাথে যোগ করে ফেলবো। এভাবেও করতে পারি, কিন্তু আমরা নর্মাল যোগও করতে পারি। তাহলে আমরা কি করব, 4 6 আর 8 14 4 লিখবো, আর যে 100 পয়সাটা নিয়ে নেই কিংবা হাতে একটা নিয়ে নেই সেটা এটার সাথে যোগ করে দেবো। 7 আর 1 8, তারপর 5 আর 6 11 1, আর একের সাথে 1 যোগ করলে হয় 2। মোট কত টাকা হবে, 218 টাকা 48 পয়সা হবে। এখানে দেখো লিখেছি 148 পয়সা সমান 1 টাকা। 48 পয়সা কাজেই আমরা 217 টাকার সঙ্গে 1 যোগ করব, ঠিক আছে। এই দুইটা যোগ করলে যে 217 ওটার সাথে 1 যোগ করে 218 হয়ে গেছে। আমরা এইভাবেও চিন্তা করতে পারি, কিংবা নর্মাল যোগের মতো করে দিলেও কিন্তু আমাদের উত্তর একই হবে। এখন 2-এ আছে 5টি যোগ। এই 5টি যোগ আমরা কিভাবে করব, আমি খাতা করে রেখেছি, সেখান থেকে আমরা একটু দেখব। আমাদের প্রথম যোগটা ছিল 35 টাকা 55 পয়সা, আর এখানে হচ্ছে 28 টাকা 34 পয়সা। আমরা যদি যোগ করি, দেখো আমরা কিন্তু নর্মাল যোগের মতো করব। প্রথমে পয়সার জায়গায় পয়সা লিখে নিব এবং টাকার জায়গায় টাকা লিখে নিব, এরপর আমরা যোগগুলো করব। 5 আর 4 9 হচ্ছে 9 এবং 5 আর 3 হচ্ছে 8, তাহলে হলো 89 পয়সা। এবার নর্মালভাবেই হচ্ছে 5 আর 8 13, 3 হাতে থেকে 1, 3 আর 2 5 আর 1 6 63, তাহলে 63 টাকা 89 পয়সা, ঠিক আছে। এখন এটা 2 নাম্বারটা হচ্ছে 77 টাকা 49 পয়সা এবং 42 টাকা 85 পয়সা। এখানে 9 আর 5 হচ্ছে 14, 4 লিখেছি, হাতে থাকে 1, 4 আর 12, আর হাতের 1 হচ্ছে যোগ করলে হয় 13। 13 আমরা 3 লিখবো। আমরা কিন্তু নর্মাল যুগের মতো করে চিন্তা করতে পারি। আমরা যদি আবার এভাবেও চিন্তা করা উচিত যে যদি 134 হয়ে গেলে 134 লেখা যাবে না, 134 থেকে 100 পয়সা নিয়ে যাব এবং এই দুটো যোগ করার পর যেটা হবে সেটার সাথে 1 যোগ করে দেব, তাহলেও হবে। কিংবা তোমরা নর্মাল যুগের মতো যদি করে যাও তাহলেও হবে, ঠিক আছে। তো আমরা যদি নর্মাল যুগের মতো করে যাই, হাতে থাকে 1, 7 আর 2 হচ্ছে 9, আর হাতের 1 10, তাহলে 10-এর 0, হাতে থাকে আবার 1, 7 আর 4 11, 11 আর হাতের 1 যোগ করলে হয় 12, 120 টাকা 34 পয়সা হলো, ঠিক আছে। উত্তর হবে 120 টাকা 34 পয়সা। এরপর হচ্ছে 3 নাম্বার 259 টাকা 75 পয়সা এবং 137 টাকা 65 পয়সা। এটা আমরা কিভাবে করব, আমরা পয়সার জায়গায় পয়সা লিখবো এবং টাকার জায়গায় টাকা লিখবো এবং নর্মাল যুগের মতো যোগ করবো। 5 5 0 2, 5 5 10-এর 0, হাতে থাকে 1, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 14, 14 আমরা 4 লিখবো, হাতের একটা আবার এই টাকার সাথে যোগ করে দেব। 9 আর 7 হচ্ছে 16, 16 আর 1 যোগ করলে হয় হচ্ছে কত 17, 17 7, হাতে থাকে 1, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 1 9, 2 আর 1 3, 397 টাকা, ঠিক আছে। আবার নর্মাল যোগ চিন্তা না করলেও যদি আমরা দেখব এটা হচ্ছে 100-র উপরে হয়ে গেছে, মানে পয়সাটা 100 উপরে হলে 100টা বাদ দিয়ে দিব। 100 বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা পয়সাটা লিখবো, সেটা আমরা রাফ করে দেখা দিতে পারি। তারপর যে এই দুইটা সংখ্যার টাকার অঙ্কটা যোগ করার পর যে 100 টাকা পয়সাটা আমরা নিই, মানে 1 টাকাটা, ওই 1 টাকাটা এই টাকার সাথে যোগ করে দেব, তাহলেও হয়ে যাবে। এরপর আমাদের 4 নম্বর অঙ্ক ছিল হচ্ছে 2155 টাকা 35 পয়সা আর 785 টাকা 90 পয়সা। এটা যদি আমরা যোগ করি, আগে পয়সাটা যদি যোগ করি, 5 আর 0 5, 3 আর 9 হচ্ছে 12,
12 লিখলে হচ্ছে 125 পয়সা হয়ে যাবে, কিন্তু আমরা 125 পয়সা লিখতে পারবো না। আমরা 125 থেকে 100 পয়সা বাদ দিলে কিন্তু হয় শুধু 25 পয়সা। যে 100 পয়সাটা বাদ দিলাম সেটা হচ্ছে 100 পয়সা সমান সমান হচ্ছে 1 টাকা। এই 1 টাকাটা আমরা এই দুইটা মোট যোগ হবে যেটা, সেটার সাথে 1 যোগ করে ফেলবো। কিংবা আমরা নর্মাল যুগের মতো করেও করতে পারি, যেমন এখানে 12 2 লিখেছি, হাতে থেকে 1, এই একটা 5 5 10 আর হাতে 1 সাথে যোগ করলে হয় 11, 11 1 লিখলাম। এবার আবার হাত থেকে 1, 5 8 13, 13 সাথে 1 যোগ করলে হয় 14, আবার হাতে থেকে 1 7 8 9, 9 সাথে 1 যোগ 7 আর 1 8, আর হাতের 1 যোগ করলে হয় 9। এবার 2 সাথে কিছু নেই, 2 সরাসরি হবে, তাহলে হবে 2941 টাকা 25 পয়সা। এরপর আমাদের 5 নম্বর অঙ্কটা হচ্ছে এটা ছিল, তো এটাও আমরা নর্মাল যুগের মতো যোগ করব। পয়সা পয়সার জায়গায় লিখবো, টাকা টাকা জায়গায় লিখবো। এইবার আমরা যদি যোগ করি 5 5 0 না 5 5 10 0, হাতে থেকে 1, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, কিন্তু আমরা 12 2 লিখবো, ঠিক আছে। আর হাতের একটা এই যে টাকার সাথে যোগ করে ফেলবো, 9 সাথে 1 যোগ করলে হয় 10, আর 0 তো 0, তাহলে 10 এর 0, হাতে থাকে এবার 1, 4 আর যোগ করলে হয় 12, 12 আর 1 যোগ করলে হয় 13, 13 3, হাতে থাকে 1, 7 3 10, 10 এর সাথে 1 যোগ করলে হয় 11, এবার হাতে থাকে 1, 4 সাথে 1 যোগ করলে হয় 5, তাহলে কত হলো 5130 টাকা 20 পয়সা। তো আমরা এই পয়সা টাকা পয়সা মিলানো অঙ্কগুলো কিন্তু নর্মাল যুগের মতোই যোগ করব। পয়সা যদি দেখা যায় শেষে যদি 100-র উপরে হয় বা হাতে 1 থাকে, এরকম যদি থাকে, তখন আমরা কি করব, টাকার সাথে আবার সেই হাতে একটা যোগ করে নেব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করছি তোমরা টাকা পয়সার হিসাবগুলো সুন্দরভাবে করতে পারবে এই যোগগুলো। এটা নিয়ে ঘাটানোর কিছু নেই, কারণ নর্মাল যুগের মতোই এই যোগগুলোই। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।